সব করে দেন ঠিক আছে আমাদের কাছে বিভিন্ন সোর্স থেকে আমরা সংবাদ পেয়েছি মানে সিলেট শহরে পলিথিন বেশ সয়লাভ হয়ে গেছে। তারপরে আমরা বিভিন্ন মাধ্যম ব্যবহার করে আমরা নিশ্চিত হয়েছি যে কিছু কিছু জায়গায় পলিথিন আছে। তখন আমরা তাৎক্ষণিক অভিযান পরিচালনা করি। অভিযান পরিচালনা করার সময় আমরা প্রথম ওই ওয়ার্কার্স মার্কেটে অভিযান পরিচালনা করছি। অভিযান পরিচালনা করার সংবাদ পাইছি মূল গোডাউনটা হলো এই এলাকায়। তখন আমরা এখানে আসছি, আসার পরে আমাদেরকে উপস্থিতি টের পেয়ে সবাই দোকানদার চলে গেছে যারা এটার মালিক ছিল। তখন আমরা যখন নিশ্চিত হয়েছি যে এই সমস্ত দোকানে মালামাল আছে আমাদের সোর্সের মাধ্যমে, তখন আমরা এগুলো বাধ্য হয়ে যেটা আইনি বাধ্যতা আছে, আইনের যে নীতিমালা আছে আমরা সেগুলোকে ওপেন করছি। ওপেন করে দেখলাম যে একবারে আপনারাই দেখতেছেন একবারে করেছি। তো আমরা চেষ্টা করতেছি সকলকে নিয়ে যাতে একটা পরিচ্ছন্ন পরিবেশ সিলেটে উপহার দেওয়া যায়। এই জন্য পরিবেশ অধিদপ্তর মূলত এই জাতীয় অভিযান পরিচালনা করেছে। আমরা মূলত এই যাবৎ 13টি দোকানে জরিমানা করেছি 1,01,000 টাকা। আর এখানে যে দোকানে এরা সবাই পালিয়ে গেছে, সুতরাং আমরা এদেরকে কিন্তু জরিমানা করতে পারিনি। আমরা মালামালগুলো সিজ করে নিচ্ছি। আমরা নাম ঠিকানা নিশ্চিত হয়ে আমরা হয়তো নিয়মিত যে আদালত আছে, পরিবেশ আদালত আছে, আমরা সেখানে মামলা দায়ের করি। কতটুকু জব্দ করা হয়েছে মালামালগুলো? মিনিমাম 10 মেট্রিক টন হবে। সবগুলো পলিথিন? সবগুলোই নিষিদ্ধ পলিথিন। জি জি। আমরা মূলত এই যাবৎ 13টি দোকানে জরিমানা করেছি 1,01,000 টাকা। আর এখানে যে দোকানে এরা সবাই পালিয়ে গেছে, সুতরাং আমরা এদেরকে কিন্তু জরিমানা করতে পারিনি। আমরা মালামালগুলো সিজ করে নিচ্ছি। আমরা নাম ঠিকানা নিশ্চিত হয়ে আমরা হয়তো নিয়মিত আদালত আছে, কতটুকু জব্দ করা হয়েছে মালামালগুলো? মিনিমাম 10 মেট্রিক টন। সবগুলো পলিথিন? সবগুলো নিষিদ্ধ পলিথিন। আডু যা